আসসালামু আলাইকুম। আজ আমি আসছি যশোরে অভয়নগর নোয়াপাড়া ক্লিনিক পাড়া। এইখানে দেখছি একটি অজ্ঞাত এক মহিলাকে, ইনি মানসিক প্রতিবন্ধী। ইনাকে দেখতে পাচ্ছে দীর্ঘদিন ইনি লোকজনের মুখে আমরা জানতে পারতেছি ইনি দীর্ঘদিন এই জায়গা হচ্ছে অবস্থান করতেছে, কিন্তু দেখে মনে হচ্ছে ইনি কিন্তু একটা ভালো পরিবারের লোক, কিন্তু মানসিক প্রতিবন্ধী। এই জন্য হয়তো ঘরে ফিরতে পারতেছে না, হয়তো ইনার আত্মীয় স্বজন পরিসংখ্যক ইনাকে খুঁজে বেড়াচ্ছে, যে ইনাকে কিন্তু খুঁজে পাচ্ছে না। তবে আমার এনাকে আশেপাশে যে লোকজন আছে এনাদের কাছে আমি কিছু শোনার চেষ্টা করব। আসলে ভাই, আপনি কি এখানে বাড়ি আপনার? জি, আমার ক্লিনিক পাড়ায় বাড়ি। ক্লিনিক পাড়ায় জি বাড়ি? জি জি। ইনাকে আপনি কতদিন ধরে দেখছেন? ইনারে দেখতেছি আজ 10-15-20 দিন ধরে দেখতেছি ক্লিনিক পাড়ায়। উনি ওই সার্জিক্যালের সামনে শুয়ে থাকে, ওই হাসপাতাল গেটে শুয়ে থাকে, কিন্তু ইদারিং এই ক্লিনিক পাড়ার থেকে যাচ্ছে না। অনেক সময় আমি দেখতে পাচ্ছি বা মানুষজনের কাছে শুনছি ইনি আছে রোডের পারে খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ। এতে করে অনেক সময় তো বিপদ আপদ আসতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, ইনি আছে রোডের পরে খাওয়া দাওয়া করে, রোডের পরে ওর সব পিসাব পায়খানাও রোডের পরে। ইনাকে তো আপনারা চেনেন না। না না, এনাকে আমরা চিনি না। প্রিয় দর্শক, আমি এই কথাই বলবো, আপনারা যদি কেউ ইনাকে চিনে থাকেন, ইনি হয়তো দেখে মনে হচ্ছে ভালো একটি পরিবার থেকে আসছে, অথবা মানসিক প্রতিবন্ধী বলে ইনি কিন্তু আজ রাস্তায়। ইনার পরিবার হয়তো ইনাকে খুঁজে বেড়াচ্ছে। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ইনি আছে বর্তমান আছে যশোরে অভয়নগর নোয়াপাড়া ক্লিনিক পাড়ায় অবস্থিত করছে দীর্ঘদিন ধরে, আলমদিনা ক্লিনিকের সামনে এই মুহূর্তে আছে। যদি আপনারা চিনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর না হলে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে ইনার পরিবার যেন ইনাকে খুঁজে পায়।